দেশ বা দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই বিনোদনটি দেখতেছেন তাদের সবাইকে জানাই অনেক আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আপনাদের সামনে বিশেষ কিছু হাজির হলাম। অনেক খামারি ভাই বোনেরা আছেন যারা নতুন এবং পুরাতন খামার আছেন, যাদের তাদের জন্য এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটি না ভিডিওটি দেখবেন এবং নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে পাশেই থাকবেন। আমি চাই আপনারা সঠিক পরামর্শ নিন এবং সঠিকভাবে খামার পরিচালনা করুন এবং আপনাদের প্রতিষ্ঠানকে আপনারা ধরে রাখুন। বর্তমানে সঠিক পরামর্শ জন্য এবং সঠিক গাইডলাইনের অভাবে আপনারা অনেকেই ব্যবসা করতে যাওয়া লস করছেন এবং ব্যবসা করতে পারতেছেন না। মূলত আমি সেই বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা বলব, যাতে আপনারা এরকম ক্ষতিগ্রস্তের মধ্যে না করেন এবং সঠিকভাবে খামার পরিচালনা করতে পারেন। তো লেয়ার মুরগি হচ্ছে, আপনারা সবাই জানেন, লেয়ার মুরগি হচ্ছে লাভজনক একটি ব্যবসা। যদি এই ব্যবসাটা সঠিকভাবে করা যায় তবেই লাভজনক। আর আপনারা যদি সঠিকভাবে ব্যবসাটা করতে না পারেন তাহলে আপনাদের জন্য লাভজনক ব্যবসা হয়ে দাঁড়ায় যাবে। তাই আপনারা প্রথমে যদি পুলেট সংগ্রহ করে ব্যবসা করতে চান করতে পারেন, বা বাচ্চা একদিনের বাচ্চা এনে নিজেই করে খামার করে ব্যবসা করতে চান করতে পারবেন। তাই আমি সেক্ষেত্রে বলবো আপনারা একদিনের বাচ্চা নেন আর পুলেট সংগ্রহ করে খামার পরিচালনা করেন না কেন, আপনাদেরকে বেশ কিছু বিষয়ের উপর খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। তাহলে আপনারা খামার সঠিকভাবে পরিচালনা করতে পারবেন এবং লাভবান হতে পারবেন। এখন সেই বিষয়গুলো কী এবং কীভাবে সেই বিষয়গুলো আপনারা পালন করবেন সেই বিষয় নিয়ে আমি আপনাদের সঙ্গে কথাবার্তা বলব। তো প্রথম হচ্ছে, আপনারা বাচ্চা সংগ্রহ করার আগে অবশ্যই আপনারা বাচ্চা কোন কোম্পানির বাচ্চা সব থেকে ভালো এবং ভালো প্রোডাকশন দিয়ে থাকে এবং দীর্ঘদিন প্রোডাকশন দেয় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি, এই বিষয়টা আগে আপনাদেরকে খেয়াল করতে হবে। সেটা খেয়াল করার পর সেই কোম্পানির থেকে আপনারা বাচ্চা সংগ্রহ করবেন। বাচ্চা সংগ্রহ করার পরে বাচ্চাকে সঠিক প্রথম দিন আনার পর থেকে দেখা যাচ্ছে যে 10 থেকে 15 দিন করা হলো লাইটিং এর মাধ্যমে বুড়ি। যদি কোনো খামারি ভাই বোনেরা সঠিক লাইটিং বুড়ি কমপ্লিট না করতে পারলে আপনারা ওই মুরগি আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করে আপনারা এই মুরগিগুলো সংগ্রহ করতে পারবেন। প্রোডাকশন এখানে মুরগির সংখ্যা আছে 3000। মুরগিগুলো দেখা যাচ্ছে যে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে যাবে। তাই আমি বলতেছি আপনারা অবশ্যই লাইটিংয়ের প্রতি খুবই গুরুত্ব আরোপ করুন। 2 নম্বরে বায়ু সিকিউরিটি। লেয়ার মুরগিতে আপনারা সবাই জানেন, সবাই জানেন লেয়ার মুরগিতে বায়ু সিকিউরিটি খুবই কঠিন এবং বায়ু সিকিউরিটি পালন করতে হয়। বায়ু সিকিউরিটি কিভাবে পালন করবেন সে বিষয়ে আমি একটা নতুন ভিডিও দিব, আপনারা এই সাথেই থাকবেন। তৃতীয় প্রশ্ন, আমি একমাত্র লেয়ার প্লেট মুরগিতে ধরছেন এবং এই মুরগিগুলিতে কিভাবে লাইটিং মেনটেন করে চলি, তাই আপনাদের কাছে দেখা গেছে এই মুরগিগুলোকে প্রথমে 8 ঘন্টার পর থেকে অ্যান্টিবায়োটিক পরে 5 দিন পর থেকে আপনাদেরকে ভ্যাকসিন শুরু করতে হবে। 5 দিন পর তারপরে বয়স অনুপাতে ওজন এই সমস্ত মুরগি আপনারা সংগ্রহ করবেন। অবশ্যই আপনারা এই পুলেট সংগ্রহ করার আগে ল্যাব টেস্ট করে অবশ্যই পুলেট মুরগি। তারপরে এই নিয়ম অনুপাতে আপনাদেরকে যেহেতু অনেক টাকার ব্যাপার, আপনারা পুলেট সংগ্রহ করতে গেলে ভালো মানের 14 দিন 16 দিন না পারেন তাহলে সেক্ষেত্রে আপনারা 21 দিন 28 দিন এইভাবে খামার পরিচালনা করতে পারবেন না, ভালোভাবে একজন অভিজ্ঞ পাবেন না। ডাক্তারের পরামর্শ আপনারা আমার ভালো মানের লেয়ার পুলেট আসলে সংগ্রহ এই করেন বিষয়ে আপনারা ভিডিও পাবেন অথবা আমার নাম্বারে যোগাযোগ করলে আপনারা এই বিষয়ে সঠিক গাইডলাইন এবং সঠিক পরামর্শ পাবেন। যদি কোনো খামারি ভাই বোনেরা
100 দিনের তার আগে নম্বরে মুরগি সংগ্রহ করতে আপনারা চান তো যে অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া মুরগিগুলোকে নাম্বারে ভ্যাকসিন যত করবেন এই দ্রুত মুরগিগুলোকে সম্ভব ভ্যাকসিন কিভাবে যোগাযোগ করে করবেন আপনারা এবং এই স্ক্রিনে দেওয়া যে লেয়ার ভ্যাকসিন মুরগিগুলো করতে দেখতে যায় পাচ্ছেন এই অনেক মুরগিগুলো সময় সংগ্রহ অনেক করতে পারবেন। টেকনিশিয়ান এই মুরগির জাত হচ্ছে কাজী হাইসেল সতর্কতা না থাকার কারণে অনেক খামারের মুরগি মারা এখানে যায়। মুরগির সংখ্যা আছে সেই বিষয়ে আমি দুই চারটা কথা প্রায় বলতেছি। 3000 পিস। সেই কথাগুলো হচ্ছে যে আপনারা কোনো খামারি যে ভাই খামারে বোনেরা ভ্যাকসিন করবেন ওই আমার সাথে খামারের সরাসরি মুরগিগুলোকে যোগাযোগ করলে যে সাইটে আমার কাছ আগে থেকে যে কোনো এক সাইডে মুরগিগুলোকে সাইড করে নেবেন। 70-80 সাইড দিন করে থেকে নেওয়ার শুরু সময় করে অবশ্যই 130 দিন আপনাকে বয়সের খেয়াল রাখতে পর্যন্ত হবে রেডি মুরগির লেয়ার অনুপাতে মুরগি আছে যেন জায়গা যেটা দেখা যাচ্ছে একবারে ডিম কম শুরু হয়ে না গেছে যায়। এরকম মুরগি আছে জায়গা আপনারা যদি চাইলে কম আমার হয়ে স্ক্রিনে যায়, দেওয়া নাম্বারে মুরগির পরিমাণ সরাসরি যদি যোগাযোগ বেশি করে হয়ে যায় সেক্ষেত্রে আমার কাছ মুরগি থেকে ভালো মানের পুলেট মুরগি সংগ্রহ করতে পারবেন। এক মুরগি আর এক বর্তমান মুরগির লেয়ার উপরে পুলেট ধরা হওয়ার মুরগি পর এই মুরগিগুলো অনলাইন পানিতে বিক্রেতাদের মারা মধ্যে অনেক যায়। সেদিকে দুষ্কৃতী টেকনিশিয়ান বা হোক বা যারা অনেক এই মুরগিগুলো ধরবে ভ্যাকসিন খারাপ চক্র রয়েছে যারা দেখা যাচ্ছে যাদেরকে খামারি আপনারা ভাইদেরকে নেবেন অনেক তাদেরকে বিভ্রান্তির অবশ্যই মধ্যে খেয়াল রাখতে ফেলেন। হবে মুরগির জন্য কোনোভাবে পাইলিং না খায়। তাই আমি এবং বলতেছি কোনো আপনারা সেটের কোথাও জন্য যোগাযোগ যাতে না করে আমার স্ক্রিনে দেওয়া জরুরি না। নাম্বারে সরাসরি যোগাযোগ করে আমার খামারে এসে মুরগি দেখে তে আপনারা মুরগি সংগ্রহ এই করুন। বিষয়গুলো আপনাদেরকে খেয়াল রাখতে এছাড়া হবে যদি এবং আপনি ভ্যাকসিন নতুন করার শেষে নতুন উদ্যোক্তা হয়ে থাকেন আপনারা পারলে যে কোনো পরামর্শের খামারের জন্য আমার সাথে জীবন যোগাযোগ করতে পারেন এবং ভালোভাবে স্প্রে করে দিন, আমার যাতে কোনো রকম কমেন্টে লিখে জানাবেন। আরেকটা যদি কথা কোনো খামারি ভাই বোনদের কোনো আমরা প্রশ্ন খামারি থাকে যারা আপনারা আছি অবশ্যই অনেকেই দেখা গেছে আমার কমেন্টে 2 লিখে টাকা জানাবেন। বাঁচাইতে যায় ভালো থাকবেন, সুস্থ কম দামি ভ্যাকসিন ব্যবহার করে এতে আপনাদের খামারেরই ক্ষতি হবে।